প্রথম কথা হচ্ছে যে প্রতিকূল আমার কাছে এখনও মানে আজকে যখন পর্যন্ত পার্টি তার সম্পর্কে কোনো বক্তব্য রাখেননি। প্রতিকূলও পার্টির সদস্য, আমিও পার্টির সদস্য। আমার অভিজ্ঞতাটা বলি, আমার পাশে বসিয়ে সর্বোচ্চ নেতৃত্ব ছিলেন, মানে আমি যে স্তরে তার থেকে উপরে তারও উপরে দুধাপ উপরে নেতৃত্ব পাশে বসা। আমি তার লাইনের প্রবল সমালোচনা করেছি এবং শেষ সম্মেলনে যে কটাতে গেছি প্রতিটা সম্মেলনেই আমি সমালোচনার রাস্তা নিয়েছি এবং সেই সমালোচনা করার অধিকার পার্টির গঠনতন্ত্র আমাকে দিয়েছে। সেই সুযোগ সমস্ত সদস্য ছিল, প্রতিকূলের ছিল। এক, দুই হচ্ছে প্রতিকূলের সামনে দরজা বন্ধ করে দেওয়া হয়নি পার্টি অফিসে। পার্টির যা বক্তব্য পার্টির অভ্যন্তরে বলতে পারতো সেটাও বলেও ছিল প্রথম দিকটা যে আমি পার্টির ভেতরে বলবো, কিন্তু বাইরে যখন থেকে বলা শুরু করলো আমাদের মনে হচ্ছে কোনো যে এজেন্ডা নিয়েও বক্তব্য আপনি বলবেন কার্যত দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ একের পর এক কর্মসূচিতে তাকে ডেলিগেট হিসেবে নেওয়া হয়নি, কার্যত প্রাপ্ত করে রেখে দেওয়া হয়েছিল। আর প্রশ্নটা তিনি এইটা তুলেছিলেন, আপনাদের বাংলা বাঁচাও যাত্রায় সৃজন ভট্টাচার্য কেন নেই, এই প্রশ্নটা তোলার জন্যই তিনি ওই সাহেব বা সর্দারের রোষের মুখে পড়েছেন। একবারে হয়ে গেছে। প্রতিকূল রহমানই তো বলছেন, যারা দেখেছেন এবিপি আনন্দের পুরো ইন্টারভিউটা পুরোটা দর্শকেরা জানবেন, এই কথা বলেছেন তিনি। জিজ্ঞেস করুন না সৃজন ছিলেন কিনা, সব পুরস্কার কথা বলছি আমি। এই ধরনের যা প্রশ্ন আমি যদি তর্কের খাতে ধরেও নিই যে সৃজন ছিলেন না, কোনো কারণে সর্বভারতীয় সম্পাদক এসএফআই তিনি ছিলেন কি না ছিলেন, কেন ছিলেন না, সেই শিডিউল নিয়ে পার্টি সিদ্ধান্ত নিয়েছে। পার্টির সিদ্ধান্ত যে নিতে হবে যে কে কোথায় যাবেন না যাবেন। আমি খুব স্পষ্টভাবে বলছি, যা বলবা সেটা পার্টির অভ্যন্তরে বলার সুযোগ প্রতিকূলের ছিল। প্রতিকূল বলেননি, প্রতিকূল আমাদের নেতা তখন ছিলেন, এখনও পার্টিতে যতক্ষণ আছেন তিনি আমার সহকর্মী হিসেবে তাকে বিবেচনা করবেন। কিন্তু তার এই আচরণ এবং বিশেষ করে আমাদের পার্টির সাধারণ সম্পাদক সম্পর্কে তার যে কথাবার্তা, আমাদের পার্টির যে রাজ্য সম্পাদক সম্পর্কে তার যে কথাবার্তা, তা কোনোভাবেই অনুমোদনযোগ্য নয়। কোনোভাবে আমি তীব্র সমালোচনা করছি, ধিক্কার জানাচ্ছি। এই ধরনের কথা গণমাধ্যমে বলা উচিত নয়। পার্টির ভাবমূর্তি ছেড়ে দিন, আপনার নিজের ভাবমূর্তি ক্ষতি হলো, এটা পার্টির খুব বেশি কিন্তু ক্ষতিবৃদ্ধি হলো না। আপনি কালকে চয়ন ভট্টাচার্য পার্টিতে আছে, তাকে নাও থাকতে পারে, কিন্তু সিপিআইএম পার্টি থাকবে। এই ক্ষতটা যদি আজকে তৈরি হয়ে থাকে চয়নদা, এই ক্ষত মেরামত করা বা মলম দেওয়ার চেষ্টা আগে হয়নি কেন? আগে কি মনে হলো? আজকে প্রতিকূল রহমান বলছেন তিনি মুখ খুলতে বাধ্য হচ্ছেন। বিষয়টা হচ্ছে যে চিঠিটাকে তার কার্যত ইস্তফা পত্র হিসেবে ভেবে নেওয়া হচ্ছে, সেটা তিনি দলের অভ্যন্তরে দিয়েছেন। এইটা তো প্রতিকূল রহমানও খুব সঙ্গত কারণে প্রশ্ন তুলছেন যে সেইটা বাইরে এলো কিভাবে, তার মানে দলেরই কেউ সেটাকে বাইরে এনেছিল কিনা বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে কিনা, এটা প্রতিকূল রহমান প্রশ্ন তুলছেন। দমবন্ধ পরিবেশটা একটা দিনে তৈরি হয় না, দিনের পর দিন তৈরি হয়েছে। প্রতিকূল রহমান বলছেন কার্যত আজকে তিনি বলতে বাধ্য হচ্ছেন। হ্যাঁ, বলে আবার উল্টো কথা বলতে পারেন তো, সে সম্ভাবনা তো রয়েছে। কে বার করেছে সেটা বলে দিন, অনেক কাকে সন্দেহ করছেন নামটা বলে দিন। কে গব্বর সিং, কে কালিয়া, সেসব তো উনি বললেন। নামটা বলে দিন কে বলেছে, আপনি উনি কাকে সন্দেহ করছেন নামটা বলুন, নইলে তো ওনার দিকেও আঙুল চলে যাবে। আমি প্রতিকূলকে অত্যন্ত স্নেহ করতাম, তার স্ত্রী, তার সন্তান সবাই আমার স্নেহের, আমাদের পরবর্তী প্রজন্ম এরা। কিন্তু দুঃখজনক হলো সত্যি যে এই কথাগুলো যেভাবে বললো, ভোটের ঠিক আগে ওর মনে হয়ে গেল যে অত্যন্ত খারাপ পরিস্থিতি রয়েছে। ভোটের আগে কারো মনে হলো না? জেলা সম্মেলনগুলো হয়েছিল, নিঃসন্দেহে আমি বলছি অত্যন্ত সম্ভাবনাময় এক মুখ। এইটা এই কারণে বলছি কারণ ডায়মন্ড হারবারের মতন কঠিন একটা লোকসভা কেন্দ্র, সেইখানে প্রতিকূল রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বাংলা বাঁচাও যাত্রা হলো, কোন নেতৃত্ব কোথায় থাকবে ঠিক হয়েছে। লিস্ট বেরোলো রাজ্য কমিটির গ্রুপে। আমি যখন লিস্ট খুলে দেখলাম ওখানে সৃজন ভট্টাচার্যের নাম নেই। সৃজন আর আমি একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি এবং আমি মনে করি প্রতিকূল রহমান এরকম 10টা প্রতিকূল রহমান, 100টা প্রতিকূল রহমান জন্ম নিতে পারে, কিন্তু সৃজন ভট্টাচার্য একটা সৃজন ভট্টাচার্য, তার যা ডেপথ, তার যা জ্ঞান, তার যা শব্দের উপরে দখল, এরকম তৈরি হওয়া বহু দশক পরে একজন করে জন্ম নেয়। সেই ছেলেটাকে বাংলা বাঁচাও যাত্রা থেকে হঠাৎ করে লিস্টে তার কোনো নাম নেই। অনেক নেতার নাম আছে, নামী অনামী রাজ্য কমিটির সদস্য, সমস্ত রাজ্য কমিটির সদস্যের নাম আছে, সৃজন ভট্টাচার্যের নাম নেই। কেন নেই? এই প্রশ্নটা যখন করেছিলাম, এই প্রশ্নগুলো অপ্রিয় প্রশ্ন। এই প্রশ্ন করবার কারণে আমার টানা 2 বছর আমি বসে আছি। ছাত্রফ্রন্ট ছেড়েছি, ছাত্র করার পরে টানা 2 বছর বসে আছি। ডেরেতা মহল, ভয়ের পরিস্থিতি, গব্বর সিং আছে কিছু বলা যাবে না, কিতনে আদমি থে বলাও যাবে না। তো বলেছিল সর্দার 3 আদমি থে, 2 আদমি থে, এখানে সেটাও বলা যাবে না। সর্দার যা বলবে, সাহেব যা বলবে সেটাই করতে হবে। কি কালচার কমিউনিস্ট পার্টিতে? কেউ বলতে পারছে না, সবাই ভয়ে পরিস্থিতি আছে, এক্ষুনি বোধহয় কাছে যাবে। আমার কাছে তো দমবন্ধ মনে হয়েছিল, কার কাছে কি আছে আমি বলতে পারছি না, কেউ সেটাকে এনজয় করতে পারে। যারা সাহেবরা আমার কথা শুনছেন জেনে রাখুন, এটা একটা প্রতিকূল নয়। পশ্চিমবঙ্গের মাটিতে বুথে, ব্রাঞ্চে, ইউনিটে, লোকালে, তলায়
হাজার হাজার প্রতিকূল আছে যারা প্রশ্ন করছে, এবং যারা প্রশ্ন করেছে বলেই তারা কর্নার হয়েছে। আজকের আমি প্রকাশ্য মুখ খুলেছি, হয়তো তারা পার্টির কারণে তারা মুখ খোলেনি, কিন্তু ব্যক্তির কারণে একদিন না একদিন মুখ খুলবে, সেদিন কিন্তু পালানোর পথ পাবেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।